আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস। আজকে আমরা চ্যালেঞ্জ করব না, আজকে ভিডিও বানাইতে চাইছিলাম না। সো ভিডিও কিন্তু অনেক দিন যাবত শরীর অসুস্থ, প্রায় 3 দিন না 3 দিন রাত হলে অনেক জ্বর আসে। এটা কিন্তু আমি অনেক রোগী দেখতেছি এরকমই, প্রত্যেকটা রোগীর সিমটম ঠিক এরকমই। হ্যাঁ, রাতের বেলা জ্বর আসে, দিনের বেলা ভালো থাকে। এটা একটা ভাইরাস জ্বর আর কি, সবারই জ্বর আসতেছে, সবার জ্বর আসতেছে। এর মধ্যে ওরা জ্বর চলে আসছে। তো ওরে মানে প্রত্যেকটা মানে অ্যান্টিবায়োটিক দেওয়া হইতেছে, তারপরে কিন্তু জ্বর কমতেছে না। মানে যত ভালো ওষুধটা দেওয়ার দরকার অতটা ভালো ওষুধ দেওয়া হয়েছে বেচারারে, কিন্তু বেচারার এখন নিয়ন্ত্রণ আসছে। আগামী 2 দিন খুব অসুস্থ ছিল, 104 ডিগ্রি জ্বর। হ্যাঁ, তো অ্যান্টিবায়োটিক দিয়া মোটামুটি লাইনে আসছে। এখন চিন্তা করতেছি চ্যালেঞ্জ তো করতেই পারবে না। তো ওর মন চাইছে পাঙ্গাস মাছের পিস দিয়ে ফ্রাই করে ঝোল, আলু দিয়ে ঝোল খাবে। অনেকে রান্না করা হয়েছে দেখতে পাচ্ছেন। এখন আপনাদের সাথে ধীরে সুস্থে খাবো, আজকে শেয়ার করবো। সমস্ত হ্যাঁ, চ্যালেঞ্জ করতে পারবো না যেহেতু অসুস্থ। তো শরীরটা এখন কেমন? মোটামুটি মোটামুটি আছে। ভালো ভালো বলা যাবে না, মোটামুটি। চলো তুমি লো। এটা টিস্যু নিয়ে এসেছি, তাতে বানা মোবাইল বেশি একটা চালু নাই। মুরষ্টি দেখতে পাচ্ছেন, আজকে খাবারটা আশা করি মজা হবে, অনেক মজার খাবার। হ্যাঁ, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলু খাই। বেচারার 2-3 দিন যাবত জ্বর। বলতেছে বাড়িতে ফোন দেওয়া লাগে। পাঙ্গাস মাছ দিয়ে, পাঙ্গাস মাছের মাঝখানে টুকরাটা দিয়ে আলু দেওয়া পাতলা ঝোল ভালো লাগে। ধনিয়া পাতা দিতে হবে, তাই না? এখন কিন্তু জ্বরের সিজন। হ্যাঁ, এটা হচ্ছে ভাইরাস জ্বর। প্রত্যেকটা ছোট বড় বয়স্ক সবারই জ্বর আসতেছে। ওই জ্বরের জন্য যারা আমার ভিডিও দেখতেছেন, আমি সাধারণ মানে ধারণা দিয়ে রাখি, অ্যান্টিবায়োটিক না খাওয়াই বেটার। না পাই এক্সটেন্ড, আর না হলে এক্সার। আর একটু যদি পাওয়ার নিতে চান, প্লাস 3 বেলা মিনিমাম 3 থেকে 4 দিন। তারপরে যদি ঠান্ডা থাকে সাথে ফ্যাকজোরা খাইতে পারেন, সাথে টুফেন, ফ্যাকজোর টুফেন 2টা। ফ্যাকজোর সকালে একটা, রাত্রে একটা, টুফেনও সকালে একটা, রাত্রে একটা। আর নাপা স্ট্যান্ডার্ড 3 বেলা। এরকম ভাবে 3 দিন দেখবেন। 3 দিন দেখার পরে যদি শরীরে কোনো উন্নতি না আসে, তাহলে 3 থেকে 4 দিন দেখবেন, তাহলে অবশ্যই অবশ্যই ডেঙ্গু টেস্টটা করাবেন, একটা সিবিসি টেস্ট করাবেন। তারপরে যদি প্রয়োজন হয় অ্যান্টিবায়োটিক নিয়ে খাবেন। উড়াই লাও সমস্যা। তোমার শরীরের কন্ডিশন কেমন এখন? ভালো না। ভালো না, জ্বর নাই কিন্তু জ্বর আছে হালকা। হালকা জ্বর আছে, তাই আবার আসে।
আমার মনে হয় প্রতি চ্যালেঞ্জিং ভিডিও না বানায় নর্মালি এভাবে খায়া ভিডিও বানায় যদি সারি আপনারা দেখবেন কিনা জানি না, যারা দেখার ইচ্ছুক অবশ্যই আমাদের কমেন্টে জানান। মন থেকে ভালোবাসলে, কাউকে দেখার ইচ্ছা থাকলে এমনিতে দেখে বেশি, তাই না? শুধু শুধু চ্যালেঞ্জ, তারা পরে করে খাওয়ারে, তার আগে কে খাবে, শরীরের জন্য ক্ষতি, তারপরে আপনার লাস্ট শেষে আবার পানিশমেন্ট নিতে হয়। হ্যাঁ, তো আমরা দুপুরে কি দিয়ে খাইলাম আপনার সাথে একটু শেয়ার করলাম, আর কিছু কথা শেয়ার করলাম আজকে ভিডিওর মতো মোটামুটি। কিন্তু আপনার চ্যালেঞ্জিং ভিডিওর মধ্যে কিন্তু কোনো কথা বলা যায় না, তাই না? আপনার সাথে কোনো কথা শেয়ার করা যায় না। আর নর্মালি যদি খায় ভিডিও বানাই তাহলে হবে কি, যারা কমেন্ট করেন তাদের কমেন্টগুলো ফাঁকে ফাঁকে পড়তে পারবো, তাই না? আর একটু লই মাছ কিনে আর একটা দুইটা তো খাইছি। না খেতে পারলাম। আলহামদুলিল্লাহ অনেক মজা পাইছি। পাঙ্গাস মাছের পাতলা ঝোল আলু দিয়ে ভালো লাগছে। কি ভাত কি নষ্ট করছো, খাইতে পারবা? তাহলে কে খাবে এগুলো? তুমি খাও, তুমি নিছো। নষ্ট হয়ে যাবে তো। গতকালে অনেকগুলো ভাত নষ্ট করা হয়েছে, ভাত নষ্ট করা ভালো না। আজকের ভিডিওতে বেশি বেশি কমেন্ট করবেন, বেশি বেশি কমেন্ট করবেন। আজকের ভিডিওতে যারা যারা কমেন্ট করবেন তাদের সবার কমেন্টগুলো আমি আগামী ভিডিওতে তুলবো। সবার কমেন্টগুলো যারা করবেন 10 জন 20 জন যতজনই কমেন্ট করেন তাদের সবার কমেন্টগুলো কথা দিলাম আগামী ভিডিওতে পড়বো। বিকজ যেহেতু আজকে একটা চ্যালেঞ্জিং ভিডিও হয়নি, নর্মাল ভিডিও, নর্মাল ভিডিওতে বেশি বেশি কমেন্ট করবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর সেম এরকম ভিডিও যদি দেখতে চান তাও কমেন্ট করে আমাদেরকে জানাবেন। যারা আমাদেরকে বেশি ভালোবাসেন তারাই যদি আমাদেরকে কমেন্ট করে জানান। আপনাদের কাছে যদি এরকম, আপনাদের কয়েকজনের কাছে যদি এরকম ভালো লাগে অবশ্যই তাহলে আমরা এমনভাবে বানিয়ে যাব। আমাদের ভিউজের দরকার নাই, টাকা ইনকাম করার দরকার নাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ যা টাকা আসে এমনিতে আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া। তো ইউটিউব থেকে আমাদের এমনিতে ইনকাম হয় না, তাই না? এমনিতেই হয় না, খাবারের দামও আসে না। তাহলে শুধু শুধু এরকম চ্যালেঞ্জিং ভিডিও না বানিয়ে আপনাদের সাথে খাবার কি খাচ্ছি শেয়ার করলাম, তারপর কিছু কথা বললাম, সুখ দুঃখের কথা বললাম, আপনাদের কমেন্টগুলো পড়লাম খাবারের মাঝখানে, এটাই মনে হয় আমার কাছে ভালো হবে। তারপর আপনারা কমেন্ট করে জানাবেন। সো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, কিন্তু সবার কমেন্টগুলো পড়বো এবং আপনাদের মতামত নিব। ওকে, দেখা হচ্ছে আগামী ভিডিওতে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।